করবেন। তো এমনও কিছু নেক কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে পাপ ক্ষমা হয়। তার মধ্যে একটা হচ্ছে সলাত। সলাতের মাধ্যমে পাপ ক্ষমা হয়। ওয়া আকিমিস সলাহ, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সলাহ তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে সলাত আদায় করো, রাতের প্রথম ভাগে সলাত আদায় করো। দিনের দুই প্রান্তে সলাত আদায় করো, রাতের প্রথম ভাগে সলাত আদায় করো। ইন্না হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেক কাজ পাপ কাজকে ধ্বংস করে। নেকির কাজগুলো পাপকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, দুনিয়ার যেখানেই থাকো ভয় করতে হবে আল্লাহকে। ওয়া আতবিউস সাইয়্যাহ আল হাসানাতা তামহুহা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার সাথে সাথে যখনই কোনো পাপ কাজ হয়ে যাবে সাথে সাথে একটা নেকির কাজ করে ফেলো। পাপ কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন পাপ কাজ হয়েছে, দান করার মাধ্যমে হোক, কারো উপকার করার মাধ্যমে হোক, সালাত আদায় করার মাধ্যমে হোক, আজানে জবাব দেওয়ার মাধ্যমে হোক, নেকির কাজ কোনটা সেটা আপনি বুঝেন। তো নেকির কাজগুলো একটা করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছে যে আল্লাহ রাসূল, আমি একজন গায়রে মাহরাম নারীকে, খুব সুন্দরী ছিল, দেখে থামতে পারিনি, তাকে চুমো দিয়ে দিয়েছি। তার মানে একটা পাপের কাজ হয়েছে। এই সামান্য একটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছেন। নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে অভিযোগ খুব কম করতেন। নিজের ব্যাপারে এসে অভিযোগ করছেন যে আল্লাহ রাসূল, আমার মাধ্যমে এই একটা অন্যায় কাজ হয়ে গেছে। তাহলে ছোট্ট একটা বিষয় নিয়ে নিজের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করছেন। আর আমরা কত বড় বড় পাপ করি, আমাদের অনুশোচনায় কাজ করে না। অনুশোচনায় কাজ করে না যে এটা একটা পাপের কাজ করলাম। তো তিনি যখন এসে এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে তুমি দিনের দুই প্রান্তে সালাত আদায় করো আর রাতের প্রথম অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাহ, নিশ্চয় নেক কাজ পাপ কাজকে ধ্বংস করে দেয়। তো এই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমি যে এই কাজটা করে ফেলেছি তা আমার বিচার করবেন না, আপনি আমার বিচার করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমাদের সাথে সালাত পড়োনি? বলছে, হ্যাঁ সালাত পড়েছি, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। তার মানে আগে ছিল পাপ কাজটা, পরে সালাত আদায় করেছে। সালাত আদায় করার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাহ, নিশ্চয় নেক কাজ পাপ কাজকে ধ্বংস করে। তার মানে পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফিরে আসতে হবে, নেক কাজ করতে হবে। ছোট হোক বড় হোক, আপনাকে 500 টাকা দান করতে হবে এটা জরুরি নয়। আপনার কাছে 10 টাকা আছে, সেটাই আপনি দান করেন। দান এর ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছি, মা বোনেরা যেমনভাবে বাড়িতে, এখন করে কিনা জানি না, তবে আগে এটা হতো, মসজিদে যে মুঠি তোলা হয়, এই মুঠির ক্ষেত্রে প্রতি সপ্তাহে তো মা বোনেরা মুঠি দেয়। তো সেক্ষেত্রে অথবা প্রতিদিন রান্না করার সময় যে চাউল তুলে নিয়ে আসে, ওখান থেকে 1 মুঠ করে চাউল রেখে দেয় আলাদাভাবে, মানে ওটা দানের অংশ। পরে এক সময় ফকির মিসকিন আসলে ওটাকে দান করবে। তাই তা আপনার ক্ষেত্রেও আমার সেটাই পরামর্শ দেওয়া আছে যে বাড়িতে একটা ছোট্ট ব্যাংক থাকুক অথবা একটা বক্স থাকুক, যেখানে আপনি প্রতিদিন 5 টাকা 10 টাকা 2 টাকা এভাবে করে রাখবেন। রাখার পরে জুমার দিন এসে মসজিদে দিয়ে দিবেন অথবা ফকির মিসকিনকে দিয়ে দিবেন। তাহলে প্রতিদিনের দানটা প্রতিদিন হচ্ছে। আর আপনি যদি মনে করেন রাস্তায়
বের হব তখন টাকা নিয়ে বের হব। তো রাস্তায়ও বের হওয়া হয় না, টাকা নিয়েও বের হওয়া হয় না, দানও করা হয় না। যদিও সব সময় নিজের কাছে খুচরা টাকা পয়সা রাখতে হবে, রেখে 2 টাকা হোক 5 টাকা হোক দান করতে হবে। প্রতিদিন দানের খাতায় যেন আপনার নামটা থাকে। আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক দিন 2 জন করে ফেরেশতা নাজিল হয় ফজরের পরে। প্রতিদিন সকালবেলা 2 জন করে ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার সময় একজন ফেরেশতা বলে যে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, আল্লাহ যে ব্যক্তি আজকে দান করবে ওর দানে বরকত দিয়ে দেন, ওর রুজি রোজগারে বরকত দিয়ে দেন, ওর টাকা পয়সা বাড়িয়ে দেন। আরেকজন বলে আল্লাহ যে ব্যক্তি যতটুকু দান করা থেকে বিরত থাকবে ওর ততটুকু ক্ষতি করে দেন। তাহলে দান করলে ফেরেশতার দোয়া পাওয়া যায়, দান না করলে ফেরেশতার বদদোয়া পাওয়া যায়। তো অবশ্যই চেষ্টা করতে হবে কোনোভাবে যেন আমরা ফেরেশতার বদদোয়ার অংশীদার না হই। বরঞ্চ অনেক জায়গা রয়েছে যেগুলোতে ফেরেশতাদের দোয়ার বিবরণ পাওয়া যায়। ফেরেশতা আপনার জন্য দোয়া করে। মসজিদে যতক্ষণ বসে থাকবেন জামাতের অপেক্ষায় ফেরেশতা দোয়া করবে। সালাতের পরে তাসবিহ তাহলিল পড়বেন, উঠে যাবেন না, কারোর সাথে কথা বলবেন না, বায়ু না আসা পর্যন্ত। 3টা কাজ, এ 3টার যে কোনোটা ঘটে গেলে আর দোয়া পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আছেন, যদি এই 3টার কোনোটাই না ঘটে, তাতে 2 মিনিট হোক আর 5 মিনিট হোক, যতক্ষণ আছেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তাহলে একটা জিনিস ভাবেন তো, আমরা ফরজ সালাতের পরের বেদাতি সম্মিলিত মোনাজাত উঠাতে পেরেছি, কিন্তু সুন্নতি দোয়াগুলো কি এখনও শেখাতে পেরেছি আপনাদেরকে? শেখাতে পারিনি। দোয়ার যে ব্যানারগুলো রয়েছে সেগুলোর দিকেও কেউ তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করে না। তা আপনি একটা বেদাত উঠালেন ঠিক আছে, কিন্তু সুন্নাতটা যে আপনি গ্রহণ করতে পারলেন না, তো ওটাও তো আর একটা বিদাত হলো। আপনি বেদাত একটা ছাড়লেন, কিন্তু সুন্নাতটা যখন নিলেন না, সালাম ফেরানো হলো, উঠে চলে গেলেন, তো ওটা কি? ওটাও বিদাত, ওই কাজ চলবে না। অন্তত পক্ষে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্তত। বাকি আরও অনেক দোয়া রয়েছে, এত দোয়া রয়েছে, তারপরও মানুষ বলে যে আমরা নাকি দোয়া উঠিয়ে দিচ্ছি। তো এই দোয়াগুলো কে করবে? সম্মানিত উপস্থিতি, আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বসেছিলাম। তিনি গাছের একটা শুকনা ডাল ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাতাগুলো পড়ে গেল। তো তিনি বললেন যে আবু উসমান, তুমি জিজ্ঞাসা করো আমাকে যে আমি এটা কেন করলাম। তো কেন করলেন? তা আমি যখন আল্লাহ রসুলের সাথে ছিলাম তিনি একই কাজ করেছিলেন। তো তিনি আমাকে বললেন যে জিজ্ঞাসা করো কেন করলাম। তিনিও জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে এর উত্তর উঠে আসলো যে মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম ব্যক্তি সুন্দরভাবে অজু করে, অজু করার পরে সালাত আদায় করে, এই ব্যক্তির পাপগুলো আল্লাহ তাআলা ঠিক এভাবেই ক্ষমা করে দেন, এভাবেই ঝরিয়ে দেন যেইভাবে করে গাছের ডাল ধরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাতাগুলো ঝরে পড়ে গেছে। 5 ওয়াক্ত সালাত আদায়কারীর এই ফজিলত। আমরা সালাত আদায় করি, কিন্তু না সালাতের গুরুত্ব বুঝি, না সালাতের ফজিলত বুঝি, না ভিতরে যেগুলো তেলাওয়াত করছি, দোয়া পড়ছি সেগুলোর অর্থ বুঝি। এগুলো যদি না বোঝা হয় তো মন্ত্রের মতো করে এই পড়া দিয়ে কোনো কাজ হবে না। এজন্য এগুলো জানতে হবে, বুঝতে হবে। তা আমরা যারা মুমিন, যারা মুসলিম, এটা উল্টাতে হবে, গেঞ্জিটা উল্টে পড়তে হবে, বাইরে গেঞ্জিটা উল্টে পড়ো। আমাদের মুমিন যারা আমরা দাবি করি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুটিনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, সারাদিনের রুটিন, যে প্রত্যেকটা কাজের মধ্যেই
গুনাহ মাপের আমল রয়েছে। তা আমরা যদি ঘুম থেকে উঠা থেকে শুরু করি আবার ঘুম যাওয়া পর্যন্ত প্রায় অনেক কাজ পাওয়া যাবে যেগুলোতে গুনাহ মাপের আমল রয়েছে, নেক বেশি বেশি নেকি কামায়ের আমল রয়েছে। তাহলে আমরা শুরু করি, দেখি কি দিয়ে শুরু হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন, ঘুম থেকে উঠলেন দোয়া পড়লেন। একটা ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে পারবেন। এখন ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়লেন, দোয়া পড়ার পরে অজু করলেন, অজুর পরে সালাত আদায় করলেন। 3টা কাজ হলো। তো এই 3টা কাজের বিনিময় হলো ইবলিশ শয়তান আমাদের প্রত্যেকের পিঠে 3টা করে গিট মারে প্রতি রাত্রে। যখনই ঘুমাবেন তখনই পিঠের ওপরে 3টা গিট মারে। ইবলিশ শয়তানের গিট যদি আপনার আমার গায়ে থাকে আর সারা বছর সলাতে আদায় করে না, তো ওর মেজাজ কোনোদিন ভালো পাওয়া যাবে? ওর চরিত্র কোনোদিন ভালো পাওয়া যাবে? কারণ ওকে তো বাইরে রেখেছে ইবলিশ শয়তান। আর মমিন বান্দা প্রতিদিন সে ঘুম থেকে উঠছে, দোয়া পড়ছে, একটা গিট খুলে গেল, অজু করছে আর একটা গিট খুলে গেল, সালাত আদায় করছে আর একটা গিট খুলে গেল। তাহলে তারই তো সকালটা ভালো হবে। মুখে কেউ কথা বলবেন না, যা করবেন ইশারায় করবেন, মুখে কোনো কথা বলবেন না। এরপরে ফজরের আজান হচ্ছে, তাহলে আজানের জবাব দিলেন আর দোয়া পড়লেন। তা আমরা তো আজান শুনি মনোযোগ দিয়ে, শুনি না? হোটেলে বসে আছে, গান বাজনা যা আছে সব বন্ধ করে দিল, আজান শুনবে কিন্তু সালাত আদায় করবে না। ফজরের সময় আজান হচ্ছে, তখন মুসল্লিরা চায় যে আজানটা যেন একেবারে মিষ্টি কণ্ঠে হয়, দীর্ঘভাবে যেন আজান হয়। তা আমরা দীর্ঘভাবে দেই না এই জন্য যে আজান সুর করে, অধিক পরিমাণে সুর করে দিতে গিয়ে মাদ মাখরাত কিছু থাকে না, সব হারিয়ে যায়। আসলে মাদ তো 4 আলিফ পর্যন্ত, কিন্তু কোনো অক্ষরে যে 6 আলিফ 7 আলিফ হয়ে যায় এ তো ঠিক থাকে না, তখন পড়াটা বিকৃতি হয়ে যায়। তো এই জন্য আমরা তুলনামূলক নিম্ন পর্যায়ে আছি যাতে করে অন্তত গুনাহটা কম হয়। তা আজান হলো, আজান শুনলেন, শুধু শোনা নয়, আজানে জবাব দিতে হবে। প্রত্যেকটা শব্দে আজানে জবাব হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব মুয়াজ্জিন যা বলছে মুয়াজ্জিনের পর আপনিও তাই বলবেন। আবার মুয়াজ্জিনের সাথে সাথে নয়, মুয়াজ্জিন বলে শেষ করলো তারপরে আপনি বলেন। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন আপনি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে। তাহলে এটা হবে অনুসরণ। তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনবে, শোনার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত। তারপরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। কেউ যদি এই দোয়া পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়া তো পড়া হয়, সাথে সাথে এটাও পড়তে হবে। খুব কি কঠিন? কালেমা শাহাদাত আর পরে এই অংশটুকু যদি দুটাই পড়েন তো দুটোই ফজিলত পাবেন, পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে অজু করা। তো অজু যদি করা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুমিন অথবা মুসলিম যে কোনো ব্যক্তি অজু করবে, অজু করার সময় মুখমণ্ডল যদি ধোয় তাহলে মুখে অর্জিত পাপগুলো পানির শেষ ফোঁটা যেতে যেতে সব ঝরে ঝরে পড়ে যাবে। হাত যখন ধোয়া হবে, হাত দিয়ে অর্জিত পাপগুলো সব পানির সাথে সাথে চলে যাবে, যদি এটা কেউ দেখতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তিনি বলেছেন, তিনি নিজেও দেখতে পাননি। আর আমাদের সমাজে বলে যে ইমাম আবু হানিফা নাকি দেখেছে।
এত বাড়াবাড়ি করার কোনো দরকার ছিল? তারপরে পা যখন ধোয়া হয়, পায়ের অর্জিত পাপগুলো সব ওই পানির মাধ্যমে চলে যায়। এইভাবে করে সে এক সময় গুনাহ থেকে পুরোটাই পবিত্র হয়ে যায়। তাহলে আপনি আজান শুনে জবাব দিলেন, একটু সামনে এগিয়ে বসেন। আপনাদেরকে প্রতিবারই বলতে হয় একটু সামনে এগিয়ে বসবেন, আপনারা এগিয়ে বসবেন। তাহলে আজানের মাধ্যমে এই একটা ফজিলত পেলেন, অজুর মাধ্যমে এটা পেয়ে গেলেন যে অজু করলে এই ফজিলত। এবার অজুটা যদি বাড়িতে করেন সবচেয়ে বেশি সুন্দর হয়। মসজিদে এসে অজু করবেন, পাপ হয়ে গেলে এমনটা নয়। বাড়িতে অজু করবেন, বাড়ি থেকে অজু করে যতখানি রাস্তা হেঁটে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ মাফ, একটা করে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। তো তাহলে বাড়িতে অজু করাটা ভালো। যখন পারলেন না তখন ভিন্ন কথা, চেষ্টা করতে হবে বাড়িতে অজু করার। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুর রাজুলি ফি জামা তুদাআফু আলা সালাতি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি। কোনো পুরুষ মানুষ তার বাড়িতে একাই সালাত আদায় করবে অথবা বাজারে সালাত আদায় করবে, এইরকম 25 বার যদি কবুলিয়াত সালাত আদায় করে, মানে কবুল হয়েছে এইরকম সালাত আদায় করে, তো ওই 25 বার সমান মসজিদে জামাতের সাথে একবার সালাত আদায় করা সমান। মানে জামাতে 1 রাকাত সালাত পড়লে ওই রকম নেকি হয় বাজারে অথবা বাড়িতে থেকে 25 রাকাত সালাত আদায় করলে জানে কি হয়। তার মানে মসজিদে এসে কি আপনি 1 রাকাত পড়বেন? পুরো ওয়াক্তটাই পড়বেন। তাহলে পুরো ওয়াক্ত যদি পড়েন তাহলে বাইরে 25 ওয়াক্ত পড়লে জানে কি, মসজিদে জামাতে 1 ওয়াক্ত পড়লে তাই নাকি। তাহলে অনেক ফজিলত পাওয়া যাচ্ছে, এখানেও পেয়ে গেলেন অনেক ফজিলত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিষয়টা উল্লেখ করেছেন যে ও যখন মসজিদে যাবে, এই যাওয়ার ক্ষেত্রে তার প্রতিটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করবেন। তারপর রয়েছে জুমার সালাত, যেটাতে আমরা এখন উপস্থিত। জুমার সালাতের ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলেছেন? মান তাওয়াদ্দা ফা আহসানাল উদু, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, সুম্মা আতাল জুমা, এরপরে জুমা মসজিদে যাবে, ফাস্তামা ওয়া আনসাতা, এরপরে মনোযোগ দিয়ে খুতবা শুনবে, চুপ করে থাকবে। খুতবা যেমন মনোযোগ দিয়ে শুনতে হয় তেমন চুপ করে থাকতে হয়। খুতবা চলাকালীন সময়ে কথা বলতে হলে খতিব আর মুসল্লি কথা হবে প্রয়োজন হলে, তাছাড়া মুসল্লিরা পরস্পর কথা বলবে এটার কোনো বিধান নাই। এই জন্য এই যে জুমার দিনের করণীয় বর্জনীয় ফেস্টুনটা তৈরি করা হয়েছে, মাঝে মধ্যে আপনাকে ওটার দিকে তাকাতে হবে, পড়তে হবে, তাহলে বিধানগুলো জানতে পারবেন। তো এটা যদি করা হয়, চুপ করে থাকবে, মনোযোগ দিয়ে বক্তব্য শুনবে, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমা, তাহলে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত দিন রয়েছে সবগুলো দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এরপর রয়েছে ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ ক্ষমা হবে। তো যদি ধরা হয় যে গত জুমায় আপনি এভাবে পালন করেছেন, আজকের জুমা তো এভাবে পালন করলেন, তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত 7 দিন, অতিরিক্ত আরও 3 দিন, মোট 10 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করলেন। যদি জুমা মসজিদে আপনি অজু করে আসেন, এসে চুপ করে মনোযোগ রেখে যদি আপনি বক্তব্য শোনেন তাহলে। আর জুমার দিনে আর একটা বড় ধরনের ঘাটতি আমাদের, সেটা হচ্ছে যে অনেকেই তো সারা সপ্তাহে কাজ করে, জুমার দিনেও কাজ করে। এখন জুমার দিন একটু ফাঁকা টাইম পাওয়া গেছে এই খুতবার সময়, তখন ঘুমে চাপে। তো এটা যেমন শয়তানি ওয়াসওয়াসা, আপনার শরীরের একটা ক্লান্তির প্রভাব, তো এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। প্রয়োজনে যখন ঘুম ধরবে জায়গা পরিবর্তন করবেন। এই জায়গার সুন্নাত হলো এটা, যখন ঘুম ধরবে তন্দ্রা আসবে তখন আপনি জায়গা পরিবর্তন করবেন, এটা হলো সুন্নাত। এটা কেন করতে বলা হয়েছে? যেন আপনি চুপ করে মনোযোগ দিয়ে যেন কথা শুনতে পারেন, এই জন্য। তাহলে জুমার খুতবার বক্তব্য শোনারও গুরুত্ব অনেক বেশি। তারপরে দান খয়রাত,
যেটা আমরা একবার বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউ মাউন নার। দান সাদাকা মানুষের কবরের আযাবকে ঠিক সেভাবেই নিশ্চিহ্ন করে দেয়, পানি যেমন আগুনকে নিশ্চিহ্ন করে দেয়। আগুন জ্বলছে, ওর ওপরে পানি ঢেলে দেন, সাথে সাথে নিভিয়ে যাবে না? ঠিক তেমনইভাবে আপনি নিজের কবরের আযাব থেকে নিজেকে বাঁচাতে চান। বাবা মা মারা গেছে বা কেউ মারা গেছে, তার কবরের আযাব থেকে তাকে রক্ষা করতে চান, তাহলে দান, মানে এটা আলাদাভাবে এটাকে রাখতে হবে, এত গুরুত্বপূর্ণ উপস্থিতি। এরপরে আরও বেশ কিছু রয়েছে, তার একটা বলি, সেটা হচ্ছে আমাদের দেশে ভ্রাতৃত্বের অভাব। অমুসলিমের সাথে চলতে পারি, কিন্তু একজন মুসলিমের সাথে চলতে পারি না। এটা আমার নিজের ইমানের ঘাটতি থেকে, না হলে এরকমটা কেন হবে? অমুসলিমদের সাথে চলতে পারি, মাযহাবির সাথে চলতে পারি, বেদাতির সাথে চলতে পারি, কিন্তু আরেকটা মুসলিম ভাই তার সাথে চলতে পারি না। সামান্য একটা ভুল প্রকাশ পেয়েছে, ওটাকে এমন বড় করে নিয়েছে যে ওটাই মনে হচ্ছে যে কত বড় পাপ, যে ওটার কারণে আর তার সাথে চলা যাবে না। এইরকমটা নয়। দেখেন, আপনি যার সাথে আপনি চলেন ওই লোকটা এর চাইতে বড় পাপ করে, কিন্তু পাপ শয়তান আপনাকে যেভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছে, তাতে ওটা আপনার কাছে বড় নয়, এটাই বড়। অনেক রয়েছে এরকম, আমাদের সাথে চলতে পারে না, অথচ হিন্দুদের মাঝে সংগঠন খুলে বসে আছে, ওটাকে নিয়ে তারা সারা বাংলাদেশে কাজ চালাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন? তো মুসলিমদের ভ্রাতৃত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাম বিনিময়, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মুসাফাহা। তো এই মুসাফাহার মাধ্যমে গুনাহ মাফ হয়। আমরা তো মুসাফাহাই বুঝি না। মুসাফাহার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন যে মামিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়ুসাল্লিমু আহাদুহুমা, যদি দুইজন মুসলিম এক জায়গায় হয়, দুইজন মুসলিম যদি এক জায়গায় হয় এবং সাক্ষাৎ করে, ইয়ালতাকিয়ান ফায়ুসাল্লিমু আহাদুহুমা, এরপরে একে অন্যকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে ইয়াখুযু বিয়াদিহি, একজন আরেকজনের হাত ধরবে, মানে যেটা মুসাফাহা, একজন আরেকজনের হাত ধরবে। তাহলে যতক্ষণ পর্যন্ত হাত ধরা অবস্থায় থাকবে, যতক্ষণ বিচ্ছিন্ন না হবে, ততক্ষণে তাদের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে মুসাফার ফজিলত। আর আমরা মুসাফা করার সময় এই যে এতখানি লাগিয়ে রেখে দিই, এটুকু তো মুসাফা হয় না। মুসাফা করতে হবে তালুর সাথে তালু লাগিয়ে, তালুর সাথে তালু, এটা হচ্ছে মুসাফা। আর মুসাফা করার সময় ডান হাত, আপনার ডান হাত আমার ডান হাত, আমি দুই হাত দিলাম আপনিও দুই হাত দিলেন, এটা মুসাফা নয়। মুসাফার ক্ষেত্রে আপনার ডান হাত আমার ডান হাত, এ হলো মুসাফা, এবং তালুর সাথে তালু লাগবে। মুসাফা করার পরে আমরা অনেকে কি করি, বুকে হাত দিই। বুকে হাত দেওয়ার কোনো দলিল পৃথিবীতে নাই। তারপরে আরও কিছু কাজ করে মানুষ, মুসাফা করার পরে চুমু খায়, কপালে দেয়, বুকে দেয়, এগুলো একটাও চলবে না। এবং দুই হাতেও নয়, মানে চার হাতেও নয়, দুইজনের দুই হাত দিয়ে মুসাফা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুসাফার ক্ষেত্রে হাত যে ঝাঁকি দেয় মানুষ, এই সিস্টেম বাতিল, স্বাভাবিকভাবে মুসাফা করতে হবে, এটাই নিয়ম। ঠিক এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎকর্মগুলো শিখালেন, যার মাধ্যমে পাপ ক্ষমা হয়। আরও বেশ কিছু রয়েছে, যেমন রমাজানের সিয়াম, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। তারাবির সালাতের মাধ্যমে গুনাহ মাফ হয়। নফল সিয়ামের মাধ্যমে গুনাহ মাফ হয়। হজের মাধ্যমে গুনাহ মাফ হয়। তাসবিহ তাহলিল জিকির আজগারের মাধ্যমে গুনাহ মাফ হয়। মাজলিস ভঙ্গের দোয়া পড়লে গুনাহ মাফ হয়। এইরকম জীবের প্রতি যদি দয়া করা হয়, গুনাহ মাফ হয়। এই জন্য পূর্ববর্তী সময়ের একজন জেনাকারী মহিলা, সে একটা কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, মানে জীবের প্রতি দয়া করেছে। এই জন্য সে দেখছে যে রাস্তায় চলতে লেগে দেখছে যে কুকুরটা জিহ্বা বের করে হাঁপাচ্ছে, মানে খুব পিপাসা লেগেছে। তো হারাম প্রাণী, একে বাড়িতে রাখা জায়েজ নয়।
প্রশিক্ষণের জন্য রাখতে পারেন, তবুও বাড়ির ভিতরে নয়, বাইরেই রাখতে হবে। তো এই হারাম প্রাণী যা প্রতিদিন আপনার বাড়ি থেকে 2 কেরাত করে নাকি নষ্ট করবে, মানে ও থাকলে নষ্ট হবেই হবে, এইরকম একটা হারাম প্রাণীর প্রতিও দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জেনাকারী নারীকেও ক্ষমা করে দিয়েছেন। তাহলে প্রাণী যদি অন্যায় না করে তাহলে তার প্রতি দয়া করা যায়। মানুষের কল্যাণে এগিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহ মাফ করেন, জান্নাতকে নির্ধারণ করে দেন। যেমন আল্লাহ রসুল বলছেন যে বাইনামা রজুলুন ইয়ামশি বিতরিকিন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল, তো দেখছে যে রাস্তায় একটা কাঁটার ডাল পড়ে আছে, তখন ওটাকে সরিয়ে ফেলে দিল। এই একটা কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির এই আমলটাকেও কবুল করে নিলেন, তার জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিলেন। তা আমরা যে রাস্তায় এই রাস্তা ভাঙা থাকছে তখন মেম্বার আর চেয়ারম্যানকে শুধু গালি দেই, আমাদের কাজ কি? যখন রাস্তা দিয়ে বড় বড় ট্রাক নিয়ে বেড়াই তখন ওদেরকে নিষেধ করতে পারেন না? মেম্বার চেয়ারম্যানকে গালি দিতে হবে কেন? তাদের কাছে আবেদন রাখেন, অন্য কাজের জন্য ঠিকই 10 বার 20 বার ঘুরেন, এ কাজের জন্য ঘুরেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তো আপনার বাড়ির সামনের জায়গাটা আপনি ঠিক করে দেন। আপনার বাড়ি উঁচু হয়ে আছে আর রাস্তাটা নিচু হয়ে আছে, রাস্তা সবসময় ডুবে যায়, এই রকম যদি হয় জান্নাত পাওয়া যাবে না। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের হক নষ্ট হচ্ছে। আপনার বাড়িটা উঁচু হলো কেমন করে? কোন টাকার মাধ্যমে উঁচু হয়েছে? আর রাস্তা দিয়ে যেখান দিয়ে হাজারো মানুষ যাওয়া আসা করে এই জায়গাটা অল্প পানিতে ডুবে যায় কেন? ওটা আপনার দায়িত্ব ছিল। আপনি রাস্তার পাশে বসবাস করেন মানে আপনার দায়িত্ব ছিল এটা ঠিক করার। তা আপনি পারলেন না, আপনার সামর্থ্য নয়, আপনি পারলেন না, কোনোভাবে এটার ব্যবস্থা করেন। না পারলেন চুপ করে থেকে যেতে হবে, কিন্তু কাউকে গালিগালাজ করার কোনো সুযোগ নাই। গালিগালাজ করে নিজের আমলের ক্ষতি হবে, নিজের পাপ হবে, কারো কোনো উপকার করতে পারবেন না আর কারো কোনো ক্ষতিও করতে পারবেন না। তো তাহলে এগুলো করে লাভ কি? কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, সম্ভবপর মানুষের উপকার করার জন্য চেষ্টা করতে হবে। আর 2-1টা আমল বলে শেষ করি, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে এমনভাবে ক্ষমা করেন যে একেবারে নিষ্পাপ। নিষ্পাপ মানে এর চাইতে বড় নিষ্পাপ আর হয় না। সন্তান আজকেই জন্মগ্রহণ করেছে, এটা যেমন নিষ্পাপ, ঠিক সেই রকম তার একটা হচ্ছে অজু করার মাধ্যমে। অজু করলে আল্লাহ এইভাবে নিষ্পাপ করে দেন। 2 নাম্বার হচ্ছে মসজিদে সালাত আদায়ের পরে যদি কেউ অপেক্ষা করে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া আসা করে, কষ্টের সময়গুলোতেও যদি কষ্ট করে অজু করে সম্ভবপর, তাহলে এই ব্যক্তিরও এইরকম ফজিলত যে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ক্ষমা করবেন যে তার জীবনে কোনো পাপ ছিল না, একেবারে নিষ্পাপ। 3 নাম্বার হজ। 4 নাম্বার বাইতুল মাকদিসে সালাত আদায় করা, ফিলিস্তিন জেরুজালেমের মসজিদ, সেখানে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আপনি অসুস্থ মানুষ, আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, যদিও আমি জানছি যে আপনি অসুস্থ, তারপর আমি বলছি আপনি কেমন আছেন, তখন আপনার করণীয় হচ্ছে প্রথম বাক্য হবে আলহামদুলিল্লাহ। তারপরে আপনি অসুখের বিষয় বলেন যে এরকম এরকম সমস্যা আছে, আমার জন্য একটু দোয়া করেন। আর অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার অভ্যাস করতে হবে। আপনি মুসলিম মানে আরেকজন মুসলিম আপনার কাছে এটা হক রাখে, এটা হক, এটা হক, এটা টাকা পয়সার হক না, এটা ইমানি হক। আপনি অসুস্থ মানে আমি জানতে পারার পরে যদি আমি না যাই তো এটা আমার অন্যায়। আমি অসুস্থ হলাম, আপনি আমাকে দেখতে আসলেন না, তা আমি কি অমুসলিম ছিলাম? আমাকে কি অমুসলিম মনে হয় যে আপনি আমাকে দেখতে আসলেন না? এটা তো আমার হক ছিল। আপনি যে অসুস্থ হলেন তো আরেকজন যে দেখতে গেল না, তো কেন দেখতে গেল না? ও কি আপনাকে অমুসলিম মনে করে নাকি ও নিজেই অমুসলিম? কেন দেখতে যাবে না? কেন খোঁজ খবর রাখবে না? ঠিকই দুনিয়ার ক্ষেত্রে সব কিছু হয়। এই জন্য বলি যে দেহ যতক্ষণ সুস্থ আছে ততক্ষণই আপনার দাম আছে। দেহটা একটু যদি অকেজ হয়ে যায় তখন আর কেউ দাম দেবে না। মুসলিম হিসেবে মুসলিমের হক আদায় করার জন্য চেষ্টা করতে, এটা তো আপনারই লাভ। আপনি একজনকে দেখতে গেলেন মানে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। একটা ফেরেশতার দোয়া আপনি আদায় করেন, কীভাবে করবেন? অথচ এই আমলের মাধ্যমে আপনি এটা পাচ্ছেন।
আর নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিন। আমরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমার মেয়েটা 1 বছর 4 মাস বয়স, বেশ কদিন থেকে জ্বর। এই জ্বরের মধ্য দিয়ে সেও অনেক অসুস্থ। নিজে যতটুকু পেরেছি চিকিৎসা দেওয়ার সেটাও চেষ্টা করেছি, আর অন্য দিক থেকেও চেষ্টা করেছি। আমরা চিকিৎসা জগতের ক্ষেত্রে কোনোটাকেই ফেলে দেওয়ার মতো মনে করি না, বরঞ্চ প্রত্যেকটারই গুণ আছে, প্রত্যেকটারই উপকার রয়েছে। সেই হিসাবে প্রত্যেকটাকে সম্মান করতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। আল্লাহ কার মাধ্যমে এবং কোন চিকিৎসার মাধ্যমে মানুষকে আরোগ্য দান করেন সেটা আল্লাহ ভালো জানেন। সবই যে অ্যালোপ্যাথিকের মাধ্যমে হবে এমনটা নয়, সবই যে হোমিওপ্যাথিকের মাধ্যমে হবে এমনটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো ইতিমধ্যে আমার মেয়েটার হাম হয়েছে, হামে পুরো শরীরটাই জর্জরিত। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মেয়েটাকে সুস্থ করে দেন, আর যে কষ্টে আমরা রয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টটাকে দূর করে দেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণে তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।